তো নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে আমি চলে এসেছি বন্ধুরা গণপতি বিসর্জন দেখতে। চলুন আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে উৎসব করে সবাই বোম্বেতে, আর কিভাবে গ্রাম ঘোরায় বা শহরে ঘোরায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আজকে। তবু আপনারা দেখুন, এখানে তো আপনারা দেখুন এবং কমেন্ট করে বলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এখানকার উৎসবটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলুন যে হ্যাঁ কেমন এখানকার উৎসবটা হচ্ছে। তো দেখুন, এইটা হচ্ছে চরকি বম, পেছন দিকে লাগিয়ে দিয়েছে। কিরম স্পিডে ঘুরছে দেখুন, মোটর সিস্টেম আছে, এটা কারেন্টের ইলেকট্রনিক। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঢোল বাজা হচ্ছে। এখানে 30 জন আছে ঢোল বাজক। এখানে ওনাদের বাঁশি টাসি নেই, সবাই ঢোল বাজাচ্ছে, বড় বড় ঢোল আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন। আমার বাঙালি দাদা ভাই বোনদেরকে বলবো কমেন্ট করে বলবেন যে কেমন হচ্ছে। এর পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি লালবাগের গণপতি, সব থেকে বড় গণপতি বম্বের মধ্যে। ওই গণপতিটা 70 কেজি সোনার হার রয়েছে, তারপরে হাতের রয়েছে, আংটি রয়েছে। আপনাদেরকে পরের ভিডিওটাতে দেখাবো। পরশু দিনকে বিসর্জনটা আছে, ওখানে ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই বলুন কেমন হয়েছে। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন, তাহলে আমি ভালো করে ব্লগটা বানাবার চেষ্টা করব। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আপনারা দেখুন এবং আপনারা যে গণেশ ঠাকুরটা দেখছেন, এটা হাইট মোটামুটি 12 ফুট আছে, একটা মানুষের থেকে বেশি। এখানে সব বড় বড়ই গণেশ ঠাকুর হয়, অনেক বড় বড় আপনারা দেখতে পেয়েছেন। ঠিক আছে তাহলে দাদারা বন্ধুরা, আপনারা দেখুন, আমার ব্লগটা দেখতে থাকুন। আমি আর কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে মেয়ে ছেলেরা কিভাবে ঢোল বাজাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ছেলেরাও ঢোল বাজায় এবং মেয়েরাও ঢোল বাজায়। এখানে দাঁড়িয়েছে, এইটা একটা চক, এখানে মার্কেটে বসে। এখানে অনেকক্ষণ বাজনাটা বাজা যায়, কারণ এখানে অনেক লোক থাকে বা সবাই দেখার জন্য দাঁড়িয়ে থাকে। এখানে একটা বড় একটা মার্কেট, তার জন্য এখানে এক জায়গায় ঢোলটা বাজাচ্ছে। হয়তো আপনারা বলবেন যে কোথাও যাচ্ছে না। এবার এখানে বাজনাটা বাজা হয়ে গেলে এবার চলে যাবে আপনার পুকুরের দিকে, যেখানে বিসর্জন করা যায়। সেটা একটু দূরে আছে অবশ্য। এখানে আর কিছুক্ষণ থাকবে, 5-10 মিনিট দিয়ে চলে যাবে এখান থেকে। তো ঠিক আছে, বেশি কিছু না বলে আমি ব্লগটা এই পর্যন্তই করলাম। ঠিক আছে, ভালো লাগলে বলবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন, জানাবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, টাটা।